আসসালামু আলাইকুম, কেমন আছেন মহতারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমাদের আলোচনা শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছে, আনহু লাকু ওয়া ফিনা সালিহুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে নেক মানুষ, খোদাভীরু মানুষ, আল্লাহওয়ালা মানুষ থাকতেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এমন সমস্যার কথা বললেন যে সমস্যাটার ভিতরে আজ পুরা জাতি ডুবে আছে। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, অশ্লীলতা যদি বেড়ে যায় তাহলে তোমাদের ভিতরে নেক লোক, আল্লাহওয়ালা লোক থাকা সত্ত্বেও তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আখিরাতে হয়তো এই নেক লোক বেঁচে যাবে, কিন্তু দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে পারবে না। বিষয়টা হচ্ছে অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, যৌন শৃঙ্খলতা, এটা মানব সমাজে এইভাবে জেঁকে বসেছে যে আমাদের সমাজের মানুষ এখন আর এটাকে অপরাধ মনে করে না, এটাকে কোনো গুনাহের কাজ মনে করে না, এটাকে কখনো আল্লাহর অসন্তুষ্টির কারণ মনে করে না। ফলে আমরা পশ্চিমা দুনিয়াদের মতো নির্লজ্জতা এবং অশ্লীলতাকে জীবনের একটা অনুষঙ্গ বানিয়ে নিয়েছি, জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছি। ফলে আমাদের মোবাইল, আমাদের মিডিয়া, আমাদের টেলিভিশন, আমাদের পত্রপত্রিকা, এগুলোর দিকে তাকালে স্পষ্টতে আমরা আল্লাহ রসুলের এই হাদিসের দেখতে পাচ্ছি, বাস্তবায়ন দেখতে পাচ্ছি। তো সেজন্য এই ধরনের মহামারীর থেকে বাঁচার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে। আর এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতাকে পরিহার করতে হবে। অশ্লীলতা এত জঘন্য জিনিস, নির্লজ্জতা, বেহায়াপনা, উলঙ্গপনা, এটা এত জঘন্য জিনিস যে কোনো নেক লোক, কোনো আল্লাহওয়ালা লোকের ক্ষুধাভীরতা এটাও আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তা এই জন্য আমি আমাদের শ্রোতাবৃন্দকে বলবো, অশ্লীলতার যে ব্যাপকতা ছড়িয়ে পড়েছে, নির্লজ্জতা, বেহায়াপনা, উলঙ্গপনার যে ব্যাপকতা ছড়িয়ে পড়েছে, যৌন শৃঙ্খলতার যে ব্যাপকতা ছড়িয়ে পড়েছে, এখান থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আর নয়তো করোনা তো শুধু একটা, এ ধরনের কত মহামারী জাতির উপরে চেপে বসবে, কোনো ঠিকানা নেই। সেজন্য মহামারী আর এই জাতীয় আসমানি মুসিবত থেকে বাঁচার জন্য গুনাহকে গুনাহ মনে করতে হবে, অশ্লীলতাকে পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।